স্টক মার্কেটে 90% লোক লস করে থাকেন। এটা আমার কথা নয়, এটা ডেটা বলছে। বাট এই 5টা রুলস যদি আপনারা ফলো করে থাকেন তাহলে স্টক মার্কেটে লসের হাত থেকে আপনারা আপনাদের বাঁচাতে পারবেন এবং লং টাইমে স্টক মার্কেট থেকে একটা বড় অ্যামাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং নিজেকে 10% রিটেল ট্রেডারের মধ্যে নিয়ে আসতে পারবেন। রুল নাম্বার 1, ডাইভার্সিফাই ইয়োর পোর্টফোলিও। কোম্পানি যত ভালোই হোক, কখনো একটা কোম্পানিতে আপনার সমস্ত পয়সা ইনভেস্ট করবেন না। কখনোই একটা স্টকে 5%-এর বেশি ইনভেস্ট করা উচিত নয়, বিশেষ করে যদি আপনি বিগিনার হন। রুল নাম্বার 2, অলওয়েজ ইনভেস্টিং ফর লং টার্ম। স্টক মার্কেটে শর্ট টার্মে স্টকের প্রাইস আপ অ্যান্ড ডাউন হতে পারে ফর ইমোশন, নিউজ অর আদার্স থিং, বাট লং টাইমে যদি কোম্পানি বিজনেস গ্রো করে, রেভিনিউ গ্রো করে, প্রফিট গ্রো করে, তাহলে স্টক প্রাইসও লং টাইমে ওপরেই যাবে। তাই গ্রেট বিজনেসে লং টাইমের জন্য ইনভেস্ট করুন, যা আপনাকে ইজিলি রিচ বানিয়ে দেবে। রুল নাম্বার 3, ভ্যালুয়েশন ম্যাটার। স্টক মার্কেট ইনভেস্টিংয়ে ভ্যালুয়েশন খুব একটা বড় রোল প্লে করে। আপনি কোনো ভালো কোম্পানিকে বাই করলেই হবে না, সেই ভালো কোম্পানিকে আপনি কোন প্রাইসে বাই করছেন, তার ভ্যালু ওভার ভ্যালু না আন্ডার ভ্যালু, তার উপরও অনেক কিছু ডিপেন্ড করে। আপনি কতটা লাভ করতে পারবেন, আপনার প্রফিট কতটা হবে, আপনার লস কতটা হবে, টোটালি ডিপেন্ড করবে আপনি কোন ভ্যালুয়েশনে সেই স্টককে বাই করছেন। তাই স্টক মার্কেটে ভ্যালুয়েশনের ওপরও আপনাকে নজর দিতে হবে। কখনোই লাইফ টাইম হাইতে কোনো কোম্পানি থাকলে তাকে বাই করা উচিত নয়, সে যত ভালোই কোম্পানি হোক না কেন। অলওয়েজ আপনাকে ভ্যালুয়েশনের ব্যাপারটাও মাথায় রাখতে হবে। ফর এক্সাম্পল, লেজেন্ডারি ইনভেস্টর মিস্টার ওয়ারেন বাফেট কোনো কোম্পানিকে তখনই বাই করেন যখন তার ভ্যালুয়েশন রিজনেবল হয়, আন্ডার ভ্যালু হয়। ফর এক্সাম্পল, ওয়ারেন বাফেট যখন অ্যাপেলের বিজনেস মডেল বুঝতে পারেন, উনি সঙ্গে সঙ্গে অ্যাপেল কোম্পানি বাই করেননি। উনি ওয়েট করেছিলেন যখন 2016-তে অ্যাপেলের স্টক ডাউন হয়ে যায় এবং একটা রিজনেবল প্রাইসে, ডিসকাউন্টে, আন্ডার ভ্যালুতে ওয়ারেন বাফেট সেটাকে পায়, তখন তিনি ম্যাসিভলি অ্যাপেল স্টক বাই করতে শুরু করেন। আর তার এই ইনভেস্টমেন্ট আগে গিয়ে তাকে $1 বিলিয়ন আর্ন করে দিয়েছে। অ্যানাদার এক্সাম্পল, যারা ইন্ডাসইন্ড ব্যাংকে লাইফ টাইম হাইতে ইনভেস্ট করেছিলেন তারা আজকের দিনে লসে আছেন, বাট এই সেম স্টকে যারা আফটার কোভিড বাই করেছিলেন তারা কিন্তু এখনো প্রফিটে আছে। তো স্টক কিন্তু সেম, কিন্তু কারো লস হয়েছে আর কেউ প্রফিটে আছে, বিকজ ভ্যালুয়েশন এখানে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। এই জন্য স্টক মার্কেট ইনভেস্টিংয়ে, বিশেষ করে ইনভেস্টিংয়ের ক্ষেত্রে ভ্যালুয়েশনকে অবশ্যই মাথায় রাখা উচিত। রুল নাম্বার 4, অলওয়েজ আপনার কাছে যে নিজের টাকা রয়েছে সেটাকেই ইনভেস্ট করা উচিত। কখনোই কারোর থেকে ধার নিয়ে অথবা মার্জিন মানিতে ইনভেস্টমেন্ট করা উচিত নয়। এতে আপনি অনেক বড় প্রবলেমের মধ্যে পড়তে পারেন এবং আপনার অনেক বড় লস হতে পারে। রুল নাম্বার 5, কখনোই আপনার সেই টাকা ইনভেস্ট করা উচিত না যা আপনার নেক্সট 5 থেকে 6 বছরের মধ্যে প্রয়োজন আছে। অলওয়েজ লং টার্মের জন্য ইনভেস্ট করা উচিত। সেই টাকাই ইনভেস্ট করুন যা আপনার এমার্জেন্সিতে দরকার নেই। মিনিমাম 5 থেকে 6 বছর আপনার সেই টাকার প্রয়োজন নেই। হতে পারে সেটা কম অ্যামাউন্টও হতে পারে, সেটাও আপনি ইনভেস্ট করতে পারেন। সেটাও লং টার্মে পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের থ্রুতে অনেক বড় অ্যামাউন্ট বানিয়ে দিতে পারে। তাই ইনভেস্টিং আজই শুরু করুন, অল্প পয়সা দিয়ে শুরু করুন, বাট সেই পয়সায় ইনভেস্ট করুন যা আপনার নেক্সট 5 থেকে 6 বছরের মধ্যে প্রয়োজন নেই। যদি আপনি এই রুলসগুলো মনে রেখে স্টক মার্কেটে ইনভেস্টিং করেন তাহলে আপনি স্টক মার্কেটে লস থেকে বাঁচতে পারবেন এবং লং টাইমে স্টক মার্কেট ইনভেস্টিং থেকে একটা অনেক বড় পয়সা বানাতে পারবেন, ইভেন ছোট অ্যামাউন্ট দিয়ে শুরু করেও। আর আপনি যদি স্টক মার্কেটকে সিম্পলভাবে ডিটেলসে শিখতে চান তাহলে এর উপর আমার একটা কোর্স আছে, যেটা খুবই সিম্পল বাট পাওয়ারফুল কোর্স এবং এখন এটা খুব এফোর্ডেবল প্রাইসে আছে। তা আপনি চাইলে এটা চেক করে দেখতে পারেন, এর লিঙ্ক আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর স্টক মার্কেট ইনভেস্টিংকে সিম্পলভাবে ডিটেলসে শিখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রাখুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, থ্যাংক ইউ, টেক কেয়ার। Disclaimer: This video is not for any buying or selling recommendation. It's only for educational purpose and example purpose. I am not any financial license holding advisor. Before investing or taking any decision, please consult with your license holding financial advisor. Thank you.